আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং এই অল্প সময়ে তোমাদের এই সিলেবাসটুকু সম্পন্ন করা সম্ভব নয়। তাই তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ইনান লার্নিং হোম চ্যানেল থেকে স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে তোমরা যদি এখানে 7 থেকে 8টি মডেল টেস্ট দেওয়া হবে, এই 7 থেকে 8টি মডেল টেস্ট সম্পন্ন করো, তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় নিশ্চিত তোমরা প্রশ্ন কমন পাবে। তো গত পর্বে তোমাদের বাংলা বিষয়ের প্রথম মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি। আজ তোমাদের দ্বিতীয় মডেল টেস্ট থেকে বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর অর্থাৎ খ অংশের জন্য যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি নিয়ে আজ আলোচনা করব। বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, নবম শ্রেণী। তোমাদের বহু নির্বাচনী অভিজ্ঞতার জন্য প্রথমে যে প্রশ্নটি রয়েছে দ্বিতীয় মডেল টেস্টে, শীতের শেষে সেই সবুজ রং কি রং ধারণ করে? শীতের শেষে সেই সবুজ রং কি রং ধারণ করে? লাল, সাদা, ফ্যাকাশে আর হচ্ছে নীল। অপশন এখানে 4টি উত্তর রয়েছে, তোমাদের সঠিক উত্তরটি খাতা লিখতে হবে। শীতের শেষে সেই সবুজ রং ধারণ করে ফ্যাকাশে, অর্থাৎ এটির সঠিক উত্তর হচ্ছে ফ্যাকাশে। গরম যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 2 নং যে প্রশ্নটি রয়েছে, কিশলয়ের জন্ম মৃত্যু গল্পে শবযান্তাকে? কিশলয়ের জন্ম মৃত্যু গল্পে শবযান্তা হচ্ছে ঋষি। অপশনের খ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। তিন নং যে প্রশ্নটি রয়েছে, কোনটি ক্রিয়া বিশেষ্যের উদাহরণ? কোনটি ক্রিয়া বিশেষ্যের উদাহরণ? এখানে রয়েছে সরলতা, জনতা, পর্বত, ভোজন। ঠিক আছে, কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ? সেটি সঠিক উত্তর হচ্ছে ভোজন। 4 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, মিছিলটি সামনে এগিয়ে যায়, বাক্যে যে পদগুলো পাওয়া যায় তাকে কি বলা হয়? বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া। অর্থাৎ মিছিলটি সামনে এগিয়ে যায়, এখানে 3টি বাক্যের যে পদগুলো রয়েছে 3টি বিদ্যমান রয়েছে, তাই অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 5 নং যে প্রশ্নটি রয়েছে, একটি বাক্য প্রধানত কয়টি অংশ থাকে? একটি বাক্য সাধারণত 2টি অংশ থাকে। কয়টি অংশ? 2টি অংশ। 6 নং যে প্রশ্নটি রয়েছে, সোম শব্দের প্রতিশব্দ কোনটি? সোম শব্দের প্রতিশব্দ হচ্ছে, এখানে রয়েছে 4টি অপশন, তারপর অধুনা, তারপর হচ্ছে অথল, তারপর হচ্ছে সমীর, তারপর হচ্ছে ছাদ। তাহলে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে চাঁদ, অর্থাৎ সোম শব্দের প্রতিশব্দ হচ্ছে চাঁদ। 7 নং যে প্রশ্নটি রয়েছে, উৎকৃষ্ট শব্দটির সমার্থক শব্দ কোনটি? এখানে রয়েছে দৃঢ়, স্পৃহা, হর্ষ, তারপর হচ্ছে উত্তম। তাহলে উৎকৃষ্ট শব্দটির সমার্থক শব্দ হচ্ছে উত্তম, অর্থাৎ অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 8 নং যে প্রশ্নটি রয়েছে, গরম, গরম, তারপর রয়েছে বিনতপ্ত, এখানে শীর্ষ শব্দ কোনটি? ঠিক আছে, এখানে শীর্ষ শব্দ হচ্ছে গরম। অপশনের খ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 9 নং যে প্রশ্নটি রয়েছে, আহমদ শরীফ কত সালে মৃত্যুবরণ করেন? আহমদ শরীফ কত সালে মৃত্যুবরণ করেন? এটির সঠিক উত্তর হচ্ছে 1999 সালে। 1999 সালে। 10 নং যে প্রশ্নটি রয়েছে, বিবরণমূলক রচনার কয়টি অংশ থাকে? বিবরণমূলক রচনার কয়টি অংশ থাকে? বিবরণমূলক রচনার 3টি অংশ থাকে। অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 12 নং যে প্রশ্নটি রয়েছে, গোলাম মুস্তাফার জন্ম কত সালে? গোলাম মুস্তাফার জন্ম কত সালে? 1997, 1897, 1964, তারপর হচ্ছে 1864। গোলাম মুস্তাফার জন্ম হচ্ছে 1997 সালে। 13 নং যে প্রশ্নটি রয়েছে, পল্লিমা কবিতায় উল্লিখিত ধেনু অর্থ কি? ক নং অপশনটি রয়েছে ধানের জাত, গম, ফলের নাম, তারপর হচ্ছে গরু। অপশনের 13 নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ গরু। এখানে একটি উদ্দীপক রয়েছে, আমরা উদ্দীপকটি এখন পড়ব।
নিচের উদ্দীপকটি পরে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। প্রায় 3 বছর বাইরে কাটিয়ে শায়েরদের পরিবার আবার গ্রামে ফিরে এসেছে। 5 বছর বয়সী শায়ের অবাক হয়ে তালপুকুর পাড়ের তালগাছটির দিকে তাকায়। তালগাছটিও যেন মমতা ভরে তাকে দেখছে। এমনই সময় কোথা থেকে যেন এক সময়কার পোষা কুকুর এসে শায়েরের গা শুকতে শুরু করলো। এখানে যে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, আমরা প্রশ্নগুলি দেখবো এখানে। প্রথম যে প্রশ্নটি রয়েছে 14 নং, উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? আমি কোনো অগন্তক নই। অপশনের কোন যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, আমি কোনো অগন্তক নই। 15 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, উদ্দীপকের শায়েরের সমর্থন পাওয়া যায় আমি কোনো অগন্তক নই কবিতার কিসের মধ্যে? কবির মধ্যে, কদম আলীর মধ্যে এবং জমিলার মায়ের মধ্যে। ঠিক আছে, এটির সঠিক উত্তর হচ্ছে কবির মধ্যে। তাহলে অপশনের 1 নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, খ কবির মধ্যে। এখন আমরা দেখব এক কথায় উত্তর। এখানে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। তোমাদের 7 থেকে 8টি মডেল টেস্টে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে তোমাদের 70 থেকে 80টি প্রশ্ন এক কথায় দেওয়া হবে এবং প্রত্যেকটি পর্ব তোমরা সম্পন্ন করবে। এবং তোমরা যদি অল্প অল্প করে প্রতিদিন যদি 10টা 15টা করে পড়াশোনা করো, তাহলে আশা করি তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। তোমাদের যেহেতু এখন শিক্ষণ পদ্ধতি নেই, তোমাদের কিন্তু এখন প্রশ্ন লিখিত আকারে লিখতে হবে। এখন তোমরা যদি লেখাপড়া না করো তাহলে ভালো ফলাফল কিন্তু করতে পারবে না। তো ভালো ফলাফল করার জন্য অবশ্যই তোমাদের পড়াশোনা করতে হবে এবং ধারাবাহিকভাবে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে যে সকল পর্বগুলো তোমাদের দেওয়া হবে বিভিন্ন বিষয়ের উপর, প্রত্যেকটি পর্ব তোমরা সম্পন্ন করবে। তাহলে আশা করি তোমরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে একটি ভালো ফলাফল করতে পারবে। তো এক কথায় উত্তর, প্রথম যে প্রশ্নটি এখানে, গোলাম মুর্শিদের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? গোলাম মুর্শিদের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হচ্ছে আশার চলনে জুলি। আশার চলনে জুলি। 17 নং প্রশ্নটি হচ্ছে কিশলয় কি? কিশলয় কি? কিশলয় হচ্ছে নতুন পাতা। কিশলয় কি? কিশলয় হচ্ছে নতুন পাতা। 18 নং যে প্রশ্নটি রয়েছে, কাজী আব্দুল ওদুদ কত সালে জন্মগ্রহণ করেন? কাজী আব্দুল ওদুদ 1894 সালে জন্মগ্রহণ করেন। কাজী আব্দুল ওদুদ 1894 সালে জন্মগ্রহণ করেন। 19 নং যে প্রশ্নটি রয়েছে, সাহিত্যে কাজী আব্দুল ওদুদের অবদান মূলত কি হিসেবে? সেটা হচ্ছে প্রাবন্ধিক হিসেবে। সাহিত্যে কাজী আব্দুল ওদুদের অবদান মূলত প্রাবন্ধিক হিসেবে। 20 নং যে প্রশ্নটি রয়েছে, মেয়েটি গান করছে বাক্যে মেয়েটি শব্দটি কে কি বলে? উদ্দেশ্য। মেয়েটি গান করছে বাক্যে মেয়েটি শব্দটিকে কি বলে? মেয়েটি শব্দটিকে বলা হয় উদ্দেশ্য। 21 নং যে প্রশ্নটি, যামিনী অর্থ কি? যামিনী অর্থ হচ্ছে রাত্রি। যামিনী অর্থ হচ্ছে রাত্রি। 22 নং যে প্রশ্নটি রয়েছে, কে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত? বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 22 নং যে প্রশ্নটি রয়েছে, কে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত? সেটি সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 23 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, সত্তর অর্থ কি? সত্তর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সত্তর অর্থ কি? সত্তর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। 24 নং যে প্রশ্নটি রয়েছে, আহমদ শরীফের একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখো। আহমদ শরীফের একটি বিখ্যাত গল্পের নাম হচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্য। বাঙালি ও বাংলা সাহিত্য। 25 নং যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশ জাতীয় জাদুঘরে কোন যুগের মুদ্রা রয়েছে? প্রাচীন এবং মধ্যযুগের। বাংলাদেশ জাতীয় জাদুঘরে কোন যুগের মুদ্রা রয়েছে? সেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের। তো তোমাদের দ্বিতীয় মডেল টেস্টে আজ 25টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রথম মডেল টেস্টে তোমাদের 25টি প্রশ্ন দেওয়া আছে। আমি আশা করি তোমরা যারা প্রত্যেকটি পর্ব ধারাবাহিক সম্পন্ন করবে, তোমরা দেখবে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের চূড়ান্ত একটি ভালো প্রস্তুতি হয়ে গেছে। তোমাদের জন্য 7 থেকে 8টি মডেল টেস্ট রয়েছে বাংলা বিষয়ের উপর এবং এই 7 থেকে 8টি মডেল টেস্ট যদি তোমরা সম্পন্ন করো, বাংলাতে তোমরা সম্পূর্ণ মার্ক কিন্তু তোমরা পাবে এবং বাংলাতে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন পাবে। তো তোমাদের প্রত্যেকটি বিষয় ধারাবাহিক পর্বগুলো পেতে ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।